বর্ণিল প্রাণবন্ত একটা নবীন বরণে আমরা উপস্থিত হয়েছি। আজকের যারা মাধ্যমিক শিক্ষা শেষ করে একাদশ এবং উচ্চ শিক্ষার জন্য যারা নবীন শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, সর্বপ্রথম আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটু আগে অনেকে বলেছেন আমরা তোমাদের সাফল্য কামনা করি। আগে স্কুলে পড়াশোনা করেছো, এখন উচ্চ শিক্ষার জন্য সরকারি বাংলা কলেজে আমি আশা করি তোমরা ভালোভাবে শিক্ষা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের শুধু কলেজের শিক্ষার মধ্য দিয়ে নয়, মানবিক সময়ের মূল্য এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আগামী দিনে যাতে তোমাদের গ্রহণযোগ্যতা বাড়ে, সেই আঙ্গিকেও তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তোমাদের যারা বাসায় অভিভাবক বৃন্দরা আছে, তেমনি ভাবে তোমাদের প্রতিনিধি হিসেবে আমরা সব সময় তোমাদের পাশে থাকব। আজকে ছাত্র দলের উদ্যোগে এখানে নবীনবরণ অনুষ্ঠান, তোমরা যারা অংশগ্রহণ করেছ, আমি আশা করব জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের আগামী নবীন শিক্ষার্থীদের জন্য যাতে তাদের শিক্ষার পরিবেশ, মেধাভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে, ছাত্র দলের সরকারি বাংলা কলেজের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তাদের পাশে থাকার বিনীতভাবে আহ্বান জানাবো। ইতিমধ্যে তোমরা অবগত আছো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে 31 দফার আলোকে 31 দফার 24 নম্বর দফায় উল্লেখ আছে মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এবং যারা মেধা তালিকার শীর্ষে থাকবে তাদেরকে নিয়ে ভিত্তির তহবিল একটা আমরা পরিকল্পনা করব। এটা আমাদের বিএনপির 31 দফার লিফলেটে উল্লেখ আছে। অর্থাৎ এই পরিবারের আর্থিক অসচ্ছলতা আছে, যাদের পড়াশোনা করাতে ছেলে মেয়েদের এই অভিভাবকদের কষ্ট হয়ে যায়, আমরা চেষ্টা করব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি পায়, কোনো অর্থের কারণে কোনো ছাত্রের শিক্ষা বন্ধ থাকবে না। সরকারি এবং বেসরকারি স্কুল কলেজগুলো যেখানে আছে, সকল কলেজের সমন্বয়ে আমরা বৃত্তি তহবিল চালু করার পরিকল্পনা আমাদের দলের আছে। আমরা মনে করি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আপনাদের সেই মেধাভিত্তিক জ্ঞান শিক্ষার মধ্য দিয়ে এখান থেকেই এই বাংলাদেশে আপনারা আবার নতুন করে বিভিন্ন পর্যায়ে কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সচিব হবে, কেউ পুলিশ কমিশনার হবে, কেউ আইজিপি হবে। আমরা এই আশাগুলো করছি, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির পাশে পাশে তোমাদের পাশে থেকে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ জানাই। আমার একটা বিলাদ মাহফিল আছে, আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, আজকের আমার নবীন শিক্ষার্থীরা জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, সরকারি বাংলা কলেজ জিন্দাবাদ।